আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুইটি অলৌকিক ঘটনা। আল্লাহ তার প্রেরিত নবী রসুলদের পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে হেদায়েত করার জন্য। মানুষ যাতে নবী রসুলদের প্রতি আস্থা স্থাপন করে সেজন্য তাদের আল্লাহর পক্ষ থেকে এমন কিছু ক্ষমতা দান করা হয় যা অলৌকিক ক্ষমতা বলে বিবেচিত। আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন এমনই অলৌকিক ক্ষমতার অধিকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম অলৌকিক ঘটনা রদ্দে শামস হল অস্তমিত সূর্যকে ফিরিয়ে আনয়ন করা। হজরত আসমা বিনতে উমায়েস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের কাছে সাহবা নামক স্থানে ছিলেন। তার মাথা মোবারক হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কোলে রেখে বিশ্রাম করছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু আসরের নামাজ আদায় করেননি। এমতাবস্থায় ওহী নাজিল শুরু হল। শেষ পর্যন্ত সূর্য অস্তমিত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি আসরের নামাজ আদায় করেছ? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না। তখনই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্ত উত্তোলন করে দোয়া করলেন, হে আল্লাহ, আলী আপনার রসূলের অনুগত ছিল, সূর্য ফিরিয়ে দিন যাতে সে আসরের নামাজ সঠিক ওয়াক্তে আদায় করতে পারে। হজরত আসমা বিনতে মায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, অস্তমিত সূর্য পুনরায় দিগন্তে দৃশ্যমান হল। ইমাম তাহাবী রহমাতুল্লাহ বলেন, হাদিসটি বিশুদ্ধ। হাদিসের সব বর্ণনাকারী নির্ভরযোগ্য। শায়েখ জালাল উদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ উল্লিখিত হাদিসটি সম্পর্কে কাশফুল লাবস আন হাদিসে রদ্দে শামস নামে একটি ক্ষুদ্র পুস্তিকা রচনা করেছেন। ওই পুস্তিকায় হাদিসের সনদ নিয়ে আলোচনা করে হাদিসের বিশুদ্ধতা প্রমাণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে প্রত্যাবর্তন করে কুরাইশদের সম্মুখে আল্লাহর সান্নিধ্য লাভ এবং স্বীয় ভ্রমণ কাহিনী ও মিরাজের ঘটনা বর্ণনা করেছিলেন। কুরাইশরা ঘটনার সত্যতা যাচাই করার জন্য বায়তুল মোকাদ্দাসের বিভিন্ন নিদর্শন সম্পর্কে প্রশ্ন করেছিল এবং বাণিজ্য উপলক্ষে সিরিয়ার দিকে যে কাফেলা গমন করেছিল তারা কখন মক্কায় প্রত্যাবর্তন করবে তা জানতে চেয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, তারা বুধবার মক্কায় পৌঁছবে। বুধবার আস্তে আস্তে অতিক্রান্ত হতে চল, দিবসের পরন্ত বেলাও অতিক্রম হতে চল। এমনকি সন্ধ্যা ঘনিয়ে আসার নিদর্শন পরিলক্ষিত হতে লাগল, কিন্তু কাফেলা মক্কায় পৌঁছেনি। তাই মক্কার কাফির কুল তার নবুয়তের সত্যতা সম্পর্কে সমালোচনা করতে শুরু করে দিল। এমতাবস্থায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ পাক সূর্যের গতিরোধ করলেন। কাফেলা মক্কায় প্রবেশ করা পর্যন্ত সূর্য থেমেছিল। মহান আল্লাহ আমাদের কোরআন, হাদিস ও নবী রাসূলের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।